15 বছরের একটা মহৎ একটা গ্লোরিয়াস আন্দোলনের কারণে আমরা এই জায়গাটা এসেছি, এবং আমরা কি সেই আগের জায়গায় ফিরে যাব কিনা, আমরা কি আবার এই যে আমাদের মধ্যে যে রেস্টলেস মাইন্ডগুলো আবার চারা দিয়ে উঠতেছে, আমরা কি সত্যিকার অর্থে রিফর্মটা করতে পারবো কি করতে পারবো না, এটা এখন বিগ ইস্যু। এই রেস্টলেসনেস আমাদের সোসাইটিকে আমি দেখতেছি যে এটা ডিভোর করছে। সবাই সকালে উঠে দ্য অ্যামাউন্ট অফ মেসেজ আমি পাই, আমার রাত 1টা-1.5টা পর্যন্ত এই মেসেজের উত্তর দিতে হয়, গভর্নমেন্ট কোন দিকে যাচ্ছে, কোন, আর সাথে আছে ধরেন বর্ডারের ওই পারের থেকে এক ধরনের কোঅর্ডিনেটেড ম্যাসিভ একটা ডিসইনফরমেশন ক্যাম্পেইন। আপনি কতগুলো মানে আপনি ব্যাটেল মানে কত দিক দিয়ে করবেন, একেতে হচ্ছে ডায়াসপোরা একটা রেস্টলেসনেস আপনাকে দিচ্ছে প্রতিদিন, একে সরান ওকে সরান, একে আনেন ওকে আনেন, আপনার কোনো ধরনের মানে আপনি একটা মিনিমাম আপনার অর্ডার আপনি এরা করতে চাচ্ছে না। এখন আমি তো জানি না সত্যি উনি যেটা বলছেন সেটা কি সত্যি, উনি কি ওনার পার্সোনাল বেনিফিটের কারণে বলছেন নাকি এটা সত্যি আমার জাতীয় জীবনের ইম্পর্টেন্সের কারণে বলছেন। কিন্তু দেখা যাচ্ছে এরা এত ফলোয়িং, এদের এই পুরো জাতিকে, পুরো বিভিন্ন গ্রুপকে তারা আমি কালকে গ্রামে গিয়েছিলাম, আমাকে একজনের ভাই আপনাকে কিন্তু এই গণশত্রু বলেছেন। গ্রামের একটা লোক, ফার্মার, খুব শিক্ষিত না, উনি জেনে গেছেন যে আমি একজন গণশত্রু। আমি এবং আমার কোনো সিকিউরিটি ছিল না, আমার ওয়াইফ তো ওরিড হয়ে গেলেন, তোমার সিকিউরিটি থাকা উচিত। সে হয়তো আমাকে এসে বলতেছে যে না আপনি মানে কিছু করছে না, অন্য কেউ তো হয়তো আরো সিরিয়াস নিতে পারে। তো পুরো আমি দেখছি যে আমার কেন যেন মনে হচ্ছে একটা সেন্স অফ, আমার হিস্ট্রি যেগুলো পড়া আছে আমার মনে হচ্ছে যে আর ওই আগেকার টেনশনগুলো তো মানে ক্যাম্পাসগুলোতে ছিল বা ফ্রেন্ড মহলে ছিল, এখন তো পুরো সোশ্যাল মিডিয়ার কারণে প্রত্যেকের ওই টেনশনটা, এভরিওয়ান ইজ বিং ইনফেক্টেড। তো এই জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা রিফর্মের কথাগুলো বলছি, আমরা ডিবেট করছি, এবং আমার দেখা বাংলাদেশে এর চেয়ে ব্রিলিয়ান্ট ডিবেট আর হচ্ছে না। এবং ডিবেটগুলো আসলে সেই বিএনপির 31 দফার আমলের থেকেই শুরু, ওনারা যখন এটা নিয়ে ডিবেটটা শুরু করলেন সেখান থেকেই শুরু হয়েছে। এখানে খসরু ভাই আছেন, খসরু ভাই আমার মনে হয় যে উনি ওই সময় এটা অনেকগুলো ডিবেট লিড করেছিলেন। তো এখন যেগুলো ডিবেট হচ্ছে, আমরা আমাদের ইন্টারিম গভর্নমেন্ট আমরা এটাই চাচ্ছিলাম যে ম্যাসিভলি ইন্টেন্সিভলি ডিবেটগুলো হোক, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা গ্রুপ যাতে এই ডিবেটে অংশগ্রহণ করে, কি বাংলাদেশ চাই। যেই ডিবেটগুলো 1770-80-র দশকে আমেরিকায় হয়েছে, তার ফসল আমেরিকান পিপল 200 বছর 250 বছর ধরে পাচ্ছেন। সেই টমাস জেফারসন বা জন জেরা যেই ধরনের, বা আলেকজান্ডার হ্যামিল্টনরা যেই ডিবেটগুলো করেছিলেন, সেই ডিবেট নিয়ে এখনো আমেরিকা ওইটাকে নিয়ে বারবার ওই একই শব্দ বারবার বলছেন, ওইটাকে এটা নিয়ে এখন আমেরিকান সুপ্রিম কোর্ট বারবার ওইটা নিয়ে ডিবেট করছেন। অথচ আমরা ফেল করছি, আমরা একটা রিফর্ম প্রসেস এগোতে গেলেই পরে আর পারছি না। আমরা এবারে যে রিফর্ম প্রসেস আমাদের ইনিশিয়েট হলো, এবং যেখানে আমরা ইন্টারিম গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেটরের কাজ করছে, আমরা সবার কাছ থেকে চাই অনেস্ট প্র্যাকটিক্যাল ডিবেট। আমরা কোনটা ডেলিভার করতে পারবো, শর্ট টার্মে কি পারবো বা লং টার্মে কি পারবো, এবং সেই লক্ষ্যে এই যে 6টা যে মেজর কমিশন করা হয়েছে, সেটা পুরো নতুন বাংলাদেশ তৈরির একটা আয়োজন আমি বলবো। আপনি দেখেন জুডিশিয়ারি ক্ষেত্রে আমাদের বছরের পর বছর ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটা একটা ব্রোকেন একটা সিস্টেম। পুরো ক্রিমিনাল জাস্টিস, আমি একজনকে ক্রিমিনাল বানাচ্ছি আসলে তাকে টর্চার করে, তার থেকে কনফেশন এক্সট্রাক্ট করে। আপনি